বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরসপুর প্রবাসী ফোরাম কর্তৃক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত সংগ্রামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত। ইতিপূর্বে আমাদের জনাব ছাত্রনেতা জনাব জাহাঙ্গীর ভাই আমাদের প্রবাসী ফোরামের বিষয়াদি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। আমাদের জিকু ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ এবং বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করেছেন এবং পূর্বের বক্তারা আমাদের সরসপুর গ্রামের বিভিন্ন সমস্যা, বিভিন্ন পিছিয়ে পড়ার কারণ এবং সরসপুর গ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শিত হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন। আমরা প্রবাসী ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, বিগত 17 বছরে যখন বাংলাদেশে একটা আওয়ামী লীগের বিপক্ষে আওয়াজ করার সুযোগ ছিল না, একটি কথা বলার সুযোগ ছিল না বিএনপির পক্ষে, তখন আমরা এই প্রবাসী ফোরাম ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট, ইউনেস্কো এবং জাতিসংঘের সম্মুখে আমরা এই বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশে সুস্থ নির্বাচন ইত্যাদি বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছি। ইনশাআল্লাহ এই প্রবাসী ফোরাম আগামীতে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, ওনার প্রস্তাবিত 31 ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। সেই সাথে আমাদের সরসপুর গ্রামের বৃদ্ধ যুবক সকলে মিলে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করব। আমরা আপনাদের উপজেলা নেতৃবৃন্দের কাছে একটাই কথা, যে আমাদের সরসপুর গ্রাম যে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয়তাবাদী দলের সমর্থক হওয়ার কারণে, কর্মী হওয়ার কারণে, আপনারা শুধু আমাদের প্রতি এই লক্ষ্য রাখবেন, বিগত আওয়ামী লীগ সরকার আমাদের যেভাবে আমরা বিভিন্নভাবে অত্যাচারিত, নির্যাতিত হয়েছি, আগামীতে যাতে কোনোভাবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই আশা, সেই প্রত্যাশা রেখেই আজকে আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে বক্তব্য সংক্ষিপ্ত করলাম। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। জননেতা তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।